আজকের আলোচনার বিষয় হলো কিয়ামতের দিন আল্লাহর সামনে বান্দার ঝগড়া। কিয়ামতের দিন আল্লাহর সামনে যারা ঝগড়া করবে, এই ঝগড়া দুনিয়াতে আছে না নাই? দুনিয়াতে আছে, কিয়ামতের দিনেও এই ঝগড়া থাকবে। ঝগড়া করে হলেও মানুষ নিজেকে ভালো প্রমাণ করতে চায়। সমাজে কিছু মানুষ আছে, আপনি ন্যায় অন্যায়, হালাল হারাম, সত্য মিথ্যা কোরআন এবং হাদিস দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করবেন, এরপরেও তারা খারাপ এবং অন্যায় কাজে লিপ্ত থেকেও নিজেকে ভালো প্রমাণ করতে চায়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই আছে। কিছু কিছু লোক সমাজে এমন আছে, নামাজ কালাম পড়ে না, হালাল হারাম মানে না, কিন্তু এরপরেও বলে যে নামাজ না পড়লে হবে কি, আমার ঈমানটা মজবুত আছে। এরকম লোক নাই? আছে। সম্মানিত উপস্থিতি, চাপাবাজি করে তো আর ইমানদার হওয়া যায় না, যায় কি? চাপাবাজি করে ইমানদার হওয়া যায় না। ঈমান এমন একটি জিনিস যেটা মানুষকে অর্জন করতে হয়, এরা বাপদাদার পৈতৃক কোনো সম্পত্তি নয়। তো এই জন্য দুনিয়াতে মানুষ যেভাবে ঝগড়া করে নিজেকে ভালো প্রমাণ করতে চায়, কিয়ামতের দিনেও বান্দা আল্লাহর সামনে এই ঝগড়ায় লিপ্ত হবে। 18 নম্বর সূরা 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, সূরা কাহাফ 53 থেকে 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। وَرَأَى الْمُجْرِمُونَ النَّارَ فَظَنُّوا أَنَّهُمْ مُوَاقِعُوهَا وَلَمْ يَجِدُوا عَنْهَا مَصْرِفًا। কিয়ামতের দিন যখন মুজরিমরা, অপরাধীরা জাহান্নামের আগুন প্রত্যক্ষ করবে, দেখবে, তখন তারা বুঝতে পারবে, জানতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবেন। এটা তাদের বুঝতে কোনো বাকি থাকবে না। মুসনাদে আহমদ গ্রন্থের 3 নম্বর খণ্ড 75 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা এমন স্থান থেকে নিশ্চিত হয়ে যাবে যে তার ঠিকানা হলো জাহান্নাম, সেটার দূরত্ব হলো 40 বছরের রাস্তা। কত বছর? 40 বছরের রাস্তা। এত দূরত্ব থাকার পরে, এত দূরত্ব ডিস্টেন্স অনুযায়ী তারা বুঝতে পারবে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন আসামিকে যখন পুলিশ গ্রেফতার করে, তখন সে নিশ্চিত হয়ে যায়, বুঝতে পারে যে তাকে এখন কারাগারে যেতে হবে। যখন এই অপরাধীদেরকে জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করবে, তখন তারা বুঝতে পারবে যে তাদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি মানুষকে
বিভিন্ন উপদেশ দিয়ে, ইতিহাস দিয়ে, ঘটনা দিয়ে, উপমা দিয়ে বিভিন্নভাবে আমি মানুষকে কোরআনের মাধ্যমে বুঝিয়েছি। মিন কুল্লি মাসালিন কানাল ইনসানু আকসারা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আলীর বাড়িতে গেলেন। আলীর বাড়িতে গিয়ে দরজায় নক করে বললেন, হে আলী, হে ফাতেমা, তোমরা এখনো ঘুমিয়ে আছো, কেন সালাত আদায় করছো না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সত্তার শপথ যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের মরণ, তিনি তো আমাদেরকে জাগ্রত করেন। এই উত্তর শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছিলেন। ফেরার সময় তারা হাতটা উরুর উপর মারতে মারতে বলতে লাগলেন, আজকে অধিকাংশ মানুষ সত্য বোঝার চাইতে তর্ক করে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নামাজ পড়ার জন্য ডাকতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, যে আল্লাহ তো আমাদেরকে যখন জাগ্রত করে তখন আমরা জাগতে পারি। কথা ঠিক আছে, কিন্তু এই কথাটা অন্যভাবেও বললেও হতো, ঠিক কিনা? তিনি তো বলতে পারতেন যে আল্লাহ রাসূল, আমরা ঘুমিয়েছিলাম, জাগতে পারি নাই, এখন সালাত আদায় করব, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে মানুষকে সত্য জানার জন্য, সত্য বোঝার জন্য, হককে চেনার জন্য বিভিন্ন উপদেশ দিয়েছেন, বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন, বিভিন্ন উদ্ধৃতি দিয়েছেন, বিভিন্ন রকম মানুষকে নসিহত করে বুঝিয়েছেন, যাতে মানুষ সত্যকে জানতে পারে, হক চিনতে পারে, হেদায়েতের পথে আসতে পারে, জান্নাতি হতে পারে। কিন্তু যেহেতু মানুষ তর্কপ্রিয়, সেহেতু তারা সত্য জানার পরেও, সত্য বোঝার পরেও, হককে চেনার পরেও তর্ক করে বেশি, যার কারণে তাদের জীবনে কি হয় না, কোরআন এবং হাদিসের কোনো আলো প্রভাব পড়ে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো মন দিয়ে শুনতে হবে, তর্ক করা যাবে না। কারণ তর্ক করে আপনি দুনিয়ার জীবনে ফার্স্ট হলেও কিয়ামতের দিন আপনি কি তর্ক করে জান্নাতে যেতে পারবেন? পারবেন? যাওয়া যাবে? যাবে না। 39 নম্বর সূরা 23 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা জুমার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। কিয়ামতের দিন প্রত্যেক মুমিন, প্রত্যেক ইমানদার, কাফির, মুশরিক সবাই একে অপরের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়বে। আল্লাহর সামনে তারা ঝগড়া করবে, ঝগড়া করতেই থাকবে, বিবাদ করতেই থাকবে। সহিহ বুখারী 2449 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মাজলুম ব্যক্তিরা জালেমদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা, এই ব্যক্তি অন্যায়ভাবে দুনিয়াতে আমার জমি দখল করেছে, অন্যায়ভাবে আমার সম্পদ লুণ্ঠন করেছে, অন্যায়ভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, অন্যায়ভাবে আমাকে গুলি করে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে আমাকে দিনের পর দিন, মাসের পর মাস জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, অন্যায়ভাবে
আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। দুনিয়াতে আমাদের ক্ষমতা না থাকার কারণে, শক্তি না থাকার কারণে আমরা তাদের কোনো বিচার করতে পারি নাই। তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো বিচারকারী, তুমি তো হক প্রতিষ্ঠাকারী। আজকে তোমার আদালতে মামলা দায়ের করলাম, তুমি আমাদের অধিকার আদায় করিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম ব্যক্তিকে ডাক দিয়ে তার কাছে স্বীকারোক্তি গ্রহণ করবেন। স্বীকারোক্তি গ্রহণ করার পরে সেই দিন তো জমি দেওয়া যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, মানুষের জীবন ফিরিয়ে দেওয়া যাবে না। যাবে কি? আজকে দুনিয়ার জীবনে যদি আপনি কারো টাকা পয়সা আত্মসাৎ করেন, অন্যায়ভাবে জমি দখল করেন, কিয়ামতের দিন এই জমি ফিরিয়ে দিতে পারবেন? টাকা পয়সা দিতে পারবেন? জীবনটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিম ব্যক্তি জীবনে যত ভালো কাজ করেছে, নেক আমল করেছে, এই সমস্ত হক নষ্ট করার কারণে এই ভালো আমল থেকে হকগুলো তাদের বুঝিয়ে দেওয়া হবে মাজলুমদেরকে। মাজলুম ব্যক্তিদের হক বুঝিয়ে দিতে দিতে যখন এই জালিম ব্যক্তির আর কোনো সওয়াব থাকবে না, ভালো আমল থাকবে না, তখন মাজলুম ব্যক্তির পাপের ভারগুলো, সমস্ত পাপগুলো এই জালিমের কাঁধের ওপর চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সহিহ বুখারী, সহিহ মুসলিম 2581 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো যে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি নিঃস্ব হলো ওই ব্যক্তি যার কোনো সম্পদ নাই, যার কোনো আসবাবপত্র নাই, যার প্রয়োজনীয় কোনো জিনিসপত্র নাই, আমরা তাকেই নিঃস্ব মনে করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন ব্যক্তি যে দুনিয়াতে হজ করেছে, যাকাত দিয়েছে, সালাত আদায় করেছে, অনেক দান সাদাকা করেছে, কিন্তু কিয়ামতের দিন মাজলুম ব্যক্তিরা, হকদারেরা এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। বিশাল সবের পাহাড় নিয়ে এই ব্যক্তি যখন আল্লাহর নিকটে হাজির হবে, আর মাজলুমরা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজলুমদের হক পূরণ করার জন্য ওই হাজী সাহেব, ওই সালাত আদায়কারী ব্যক্তি, ওই দান সাদাকা করা ব্যক্তির সবগুলো এই মাজলুমদেরকে বন্টন করিয়ে দিবে। দিতে দিতে যখন তার সবের পাহাড়টা শেষ হয়ে যাবে, কিন্তু হকদারের, পাওনাদারের পাওনা পরিশোধ হবে না, তখন এই পাওনাদারের মাজলুম ব্যক্তির পাপের বোঝা ওই ব্যক্তির কাঁধের ওপর চাপিয়ে দেওয়া হবে, এবং এই পাপের বোঝা নিয়ে ওই হাজী সাহেব, ওই সালাত আদায়কারী ব্যক্তি, ওই যাকাত আদায়কারী ব্যক্তি, ওই দান সাদাকাকারী ব্যক্তি এই মাজলুমদের পাপের বোঝা কাঁধে করে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃস্ব হলো এই ব্যক্তি যার সব কিছু থাকার পরও কিয়ামতের দিন পাপের বোঝা কাঁধে করে নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারণ দুনিয়াতে তার সব কিছু ছিল। এই পৃথিবীতে যদি কোনো মানুষ নিঃস্ব হয়ে যায়, অসহায় হয়ে যায়, কেউ না কেউ তার পাশে গিয়ে দাঁড়ায়, ঠিক কিনা? পরিচিত হোক আর অপরিচিত হোক, কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, অসহায় হয়ে যায়, আমরা তার পাশে গিয়ে দাঁড়াই না? অবশ্যই দাঁড়াই। কিন্তু কিয়ামতের দিন যখন কোনো মানুষ নিঃস্ব হয়ে যাবে, অসহায় হয়ে পড়বে, তখন কেউ তার পাশে গিয়ে দাঁড়াবে না, কেউ তাকে সাহায্য
করবে না। সুতরাং নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নিঃস্ব হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে তোমরা কারো হক নষ্ট করিও না। আজকে ক্ষমতার জন্য তোমরা যদি কারো হককে নষ্ট করো, কারো সম্পদ আত্মসাৎ করো, কারো অন্যায় করো, কারো উপর জুলুম করো, তারা আজকে এই হকের প্রতিদান নিতে না পারলেও কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই হকের প্রতিদান পাবে। সুতরাং দুনিয়াতে তোমরা কারো হক নষ্ট করিও না। 2 নম্বর সূরা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা বাকারা 166 থেকে 67 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামের দৃশ্য দেখে হতাশ হয়ে যাবেন, আফসোস করতে থাকবেন, ইয়া নাফসি করতে থাকবেন, তখন ওই সময় কর্মীরা নেতাকে ডাক দিয়ে বলবে, ও আমার নেতা, আমরা তো তোমার কথা মতো দুনিয়াতে চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষ হত্যা করেছি, মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, পুলিশকে ডাক দিয়ে নিরপরাধ মানুষকে তাদের হাতে তুলে দিয়েছি, আছে না নাই? প্রত্যেক কর্মীরা নেতাকে লক্ষ্য করে বলবে, ও আমার নেতা, তোমার আদেশ মানতে গিয়ে আজকে আমরা অপরাধী হয়েছি, আজকে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। মুরিদরা পীর সাহেবকে ডাক দিয়ে বলবে, ও আমার পীর সাহেব, আজকে তোমার কথা দুনিয়াতে তোমার কথা মানতে গিয়ে আমরা শিরিক করেছি, বিদআত করেছি, বিভিন্ন কুফরিতে লিপ্ত হয়েছি, আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তোমরা আজকে আমাদেরকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তখন ওই নেতার পীর সাহেবরা ডাক দিয়ে বলবে, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তোমরা কারা? আমরা তো তোমাদেরকে কোনো চিনি না, দুনিয়াতে আমাদের কোনো কর্মী ছিল না, কোনো মুরিদ ছিল না, অত কত্তাত বিহিমুল আসবাব, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। অত কত্তাত মানে সম্পর্ক ছিন্ন করা। আজকে যেই নেতার জন্য আপনি অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করছেন, অত্যাচার করছেন, নির্যাতন করছেন, মানুষের সম্পদ দখল করছেন, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করছেন, কিয়ামতের দিন ওই নেতা বলবে, অত কত্তাত, তুমি কিসের কর্মী, আমি তোমাকে চিনি না। কথা বুঝতে পেরেছেন? কত নেতার জন্য আজকে মানুষ জীবনটা রাজপথে উৎসর্গ করে দিচ্ছে। যদি পরকালকে বিশ্বাস করেন, আল্লাহ বলছে, এই কথাও তো বিশ্বাস করতে হবে। অত কত্তাত, নেতারা কর্মীর সাথে সম্পর্ক ছিন্ন করবে, কোনো সম্পর্ক নাই, তোমাদেরকে চিনি না, পরিচয়ই দেবে না। পীর সাহেব বলবে, দুনিয়াতে আমার কোনো মুরিদই ছিল না, কে তোমরা? আজকে কত পীর সাহেব জান্নাতের টিকিট বিক্রি করছে। আহা, কিয়ামতের দিন নাকি ওরা জাহাজ নিয়ে মুরিদের সামনে দাঁড়াবে, আর মুরিদরা এই জাহাজে উঠে জান্নাতে চলে যাবে। কি আজব কথা! কই পাবে সে জাহাজ? কিয়ামতের দিনে এই ভয়াবহ বিভীষিকাময় অবস্থা থেকে পীর সাহেবের তো নিজেরই অবস্থা খারাপ, নেতার তো নিজেরই অবস্থা খারাপ, কর্মীর খোঁজ করবে কখন আর মুরিদের খোঁজ করবে কখন? কথা বুঝতে পেরেছেন? যখন নেতারা বলবে কর্মীদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মুরিদরা বলবে, পীর সাহেব বলবে মুরিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তখন এরা ডাক দিয়ে বলবে, ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। বলেন আল্লাহু আকবার।
এই সকল কর্মীরা আর মুরিদরা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া যদি আর একবার পাঠানো হতো, আমরা পৃথিবীতে যদি আর একবার যেতে পারতাম, তাহলে ওই নেতার আনুগত্য আর করতাম না, ওই পীর সাহেবকে আর মানতাম না। তারা আজকে আমাদের সঙ্গে যেভাবে সম্পর্ক ছিন্ন করলো, আমরা দুনিয়াতে গিয়ে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিতাম, আমরা ভালো মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতাম। কিন্তু এই কথা কিয়ামতের দিন বুঝে কোনো লাভ হবে? আল্লাহ কি আপনাকে দুনিয়ায় আর পাঠাবে? পাঠাবে না। দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নেই। আল্লাহ তো সে কথা স্পষ্ট কোরআনে বান্দাকে জানিয়েই দিয়েছে যে কিয়ামতের দিন তোমরা কিন্তু এইভাবে আফসোস করে বলবে, কিন্তু কোনো লাভ হবে না। আমার দিকে তাকান। ওয়াকাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার আমলগুলো দুনিয়ার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছে সব কিছু তারা সেগুলো প্রত্যক্ষ করবে, দেখতে পারবে। দেখে শুধু আফসোস করবে, হায় হুতাশ করবে, অ্যাস্টনিশ হয়ে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। 25 নম্বর সূরা 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা ফুরকান 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, যখন এই সমস্ত নেতাদেরকে, যখন তারা জাহান্নামের আগুন দেখবে, প্রত্যক্ষ করবে, তখন তাদের হস্তদ্বয় নিজেই কামড়াতে থাকবে, নিজেই গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকবে। এমন তো অবস্থায় তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় দুঃখ, হায় কষ্ট, হায় যন্ত্রণা, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদের এই সমস্ত দুরবস্থা হতো না। দুনিয়াতে আজকে আপনি যা কিছু করছেন, কিয়ামতের দিন এর ফলাফল, এর রেজাল্ট কি হবে, আল্লাহ সেটা আগেই আউট করে দিয়েছে, ঠিক কি না? সুতরাং এখন থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলালান খলিলা। ওটা তো নেতাদের কথা। এবার কর্মীরা ডাক দিয়ে বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় দুঃখ, হায় যন্ত্রণা, লাম আত্তাখিদ ফুলালান খলিলা, আমরা যদি ভালো মানুষদের, ভালো নেতাদের, ভালো পীর সাহেবের আনুগত্য করতাম, অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। সম্মানিত উপস্থিতি, আজকে কত কর্মী যারা চোর, ডাকাত, সন্ত্রাস, মানুষ হত্যাকারী, মানুষের সম্পদ আত্মসাৎকারী, এই সমস্ত নেতার আনুগত্য করে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন। কিয়ামতের দিন ওই নেতা, ওই পীর সাহেব আপনার 5 পয়সার উপকার করতে পারবে না। সুতরাং আমরা যেই নেতার আনুগত্য করি, যেই পীর সাহেবের মুরিদ, এইটা দেখে শুনে আনুগত্য করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। 18 নম্বর সূরা 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা কাহাফ 48 থেকে 49 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফান লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন বাল যাআমতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা। কিয়ামতের দিন যখন প্রত্যেকটা ব্যক্তি সারিবদ্ধভাবে, সফফান মানে সারিবদ্ধ,
সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, আমি তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তোমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছিলাম যে আমি প্রথম অবস্থায় তোমাদেরকে উলঙ্গভাবে খতনাবিহীন যেমন তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে দ্বিতীয়বার আমি তোমাদেরকে নির্দিষ্ট সময়ে খতনাবিহীন উলঙ্গভাবে আমি তোমাদেরকে একত্রিত করব। কিন্তু অধিকাংশ মানুষ এটাকে বিশ্বাস করত না। কি করত না? বিশ্বাস করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমি প্রথমবার মানুষকে যেভাবে খতনাবিহীন উলঙ্গ অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছি, ঠিক তেমনি ভাবে কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন বাল যাআমতুম, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন খতনাবিহীন উলঙ্গ অবস্থায় খালি পায়ে মানুষকে একত্রিত করা হবে। সহিহ মুসলিম ৭০৯০ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলঙ্গ অবস্থায় খতনাবিহীন নারী পুরুষকে একত্রিত করবেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের দিন খতনাবিহীন উলঙ্গ অবস্থায় নারী পুরুষকে একত্রিত করে, তাহলে একজনকে অপরজনের লজ্জায় স্থান দেখবে না, সেদিকে তাকাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কিয়ামতের দিন এমন অবস্থা কঠিন হবে, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, সেই দিন একজন আরেকজনের লজ্জায় স্থানের দিকে তাকানো তো দূরের কথা, একজন আরেকজনের দিকে তাকানোর চিন্তাও মাথায় আসবে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, সেই দিন প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, একজন আর একজনের লজ্জা স্থান দেখা তো দূরের কথা, ও চিন্তায় মাথায় আসবে না। সবাই খালি চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, কিভাবে আমরা এই জাহান্নাম থেকে বাঁচব, এই কঠিন অবস্থা থেকে আমাদের পরিত্রাণ হবে, এই চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এই পৃথিবীতে দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষের মাথায় যত টেনশন আছে, যত চিন্তা আছে, কিয়ামতের দিন প্রতিটা মানুষের মাথায় এতগুলো চিন্তা হবে। তাহলে চিন্তা করেন যে আপনার মাথায় সেদিন কত টেনশন আর কত চিন্তা হবে। কথা বুঝতে পেরেছেন? আজকে সামান্য বিপদ আপদ বালা মুসিবতে আমরা টেনশনে বাঁচি না, ঠিক কি না? অনেকেই টেনশন সহ্য না করতে সুইসাইড করে, আত্মহত্যা করে, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টেনশন আছে, কিয়ামতের দিন একজন মানুষের মাথায় ততগুলো টেনশন হবে, তত চিন্তা হবে। চিন্তা করেছেন সেই দিনের অবস্থা কি হবে? সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফীহি, প্রতিটা মানুষ যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তখন তাদের আমলনামা হাতে পেয়ে
অ্যাস্ট্রোনিস হয়ে যাবে, অবাক হয়ে যাবে, হতাশা ফিল করবে। ওয়াকুলুনা, তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লি হাযাল কিতাব, এটা কেমন বই, এটা কেমন আমলনামা। আমরা রাতের অন্ধকারে জানালা দরজা বন্ধ করে এই মোবাইলে খারাপ ভিডিও দেখেছি, রাতের বেলায় চুরি করেছি, অন্যায় করেছি, মানুষ হত্যা করেছি, মানুষের ওপর জুলুম করেছি, মোবাইলে ফোন করে পুলিশকে ডাক দিয়ে একজন নিরপরাধ মানুষকে গ্রেফতার করিয়ে দিয়েছি, আছে না নাই? যখন জালিমরা এই সমস্ত তথ্যগুলো তাদের আমলনামায় খাতায় দেখতে পারবেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, তখন তারা ডাক দিয়ে বলবে, এটা কেমন আমলনামা, এটা কেমন বই, যাতে ছোট বড় কোনো কাজ বাদ দেওয়া হয়নি, ইল্লা আহসাহা, এমন কোন কাজ যেটা রাতের অন্ধকারে করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, সে কথাও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এমন খাতা, এমন বই, এমন পুস্তক মানুষের সামনে দেওয়া হবে যেখানে ছোট বড় সব কিছু তথ্য, ইনফরমেশন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন সময় কখন কোথায় কি করেছে সব তথ্য লিপিবদ্ধ থাকবে। বাঁচার কোনো পথ আছে? ফাঁকি দেওয়ার কোনো পথ আছে? চুরি করার কোনো রাস্তা আছে? না। ওয়ালা ইউযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ রাব্বুল আমিন বলেন যে এই খাতা ধরে মানুষের বিচার করা হবে, কারো উপর কোনো জুলুম করা হবে না। 17 নম্বর সূরা 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা বনী ইসরাইল 13 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের গলায় একটা আমলনামা ঝুলিয়ে রেখেছেন, ফি উনুকিহি, যেটা গ্রীবা লগ্ন করে রাখা হয়েছে, এই গলার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে অদৃশ্যভাবে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওয়া নুখরিজু, বের করে দেখানো হবে, লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিতাব আকারে, বই আকারে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করছে এগুলো গলার মধ্যে যেই কিতাব, যেই আমলনামা ঝুলিয়ে রাখা হয়েছে, কিরামান আর কাতিবিন, 2 জন ফেরেশতা আছে না নাই? রাতের বেলা যদি আপনি চুরি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, জেনা ব্যভিচারে লিপ্ত হন, সেটা যিনি লিপিবদ্ধ করেন সেটি কে? আল্লাহ। এই ফেরেশতারা এটা লিপিবদ্ধ করে। দুনিয়ার মানুষকে আপনি ফাঁকি দিতে পারেন, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়ে আপনি অন্যায় কাজে লিপ্ত হতে পারেন, কিন্তু কিরামান আর কাতিবিন ফেরেশতাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ তাআলা সে কথাই বলেছে যে গলার মধ্যে একটা আমলনামা ঝুলিয়ে রাখা হয়েছে কিয়ামতের দিন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এটা বই আকারে, কিতাব আকারে মানুষের সামনে দেওয়া হবে এবং বলা হবে, ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো আজকে তোমার আমলনামা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য দুনিয়ার কোনো এমপির দরকার হবে না, কোনো মন্ত্রীর দরকার হবে না, কোনো উকিলের দরকার হবে না, কোনো পীর সাহেবের দরকার হবে না, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে দুনিয়াতে আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, অন্যায় করেছেন, মামলা হয়েছে কোর্টে, সেখানে গিয়ে উকিলকে 2000, 4000, 5000, 10,000 টাকা ধরিয়ে দিলেন,
আর উকিল আপনার পক্ষে সত্যকে মিথ্যা বানিয়ে মিথ্যাকে সত্য বানিয়ে জজের সামনে পেশ করছে। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন কি এমন উকিল পাওয়া যাবে? পাওয়া যাবে? টাকা দিয়ে পাওয়া যাবে? ক্ষমতা দিয়ে পাওয়া যাবে? টেলিফোন করে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ বলছে ইকরা, পড়ো কিতাবাকা, এই আমলনামা কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা, প্রত্যেকের আমলনামা তাকে পড়তে দেওয়া হবে। অনেকে হয়তো বলতে পারেন তো হুজুর আমরা তো লেখাপড়াই জানি না, কিয়ামতের দিন পড়বো কি করে? আপনি লেখাপড়া জানেন আর না জানেন, আপনি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব পড়ার মতো যোগ্যতা আপনাকে দান করবে। কথা বুঝতে পেরেছেন? সেটা যে ভাষাই হোক, তবে আরবি ভাষাই হবে। আরবি ভাষা হবে, আপনি সেগুলো কি করবেন? পড়তে পারবেন, অনুবাদ করতে পারবেন এবং বুঝতে পারবেন। 21 নম্বর সূরা 17 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা আম্বিয়া আয়াত নম্বর 47 আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার কায়েম করবেন, ন্যায় ইনসাফ কায়েম করবেন, হক প্রতিষ্ঠা করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআন, কারো ওপর কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। কে নেতা, কে কর্মী, কে পীর আর কে মুরিদ, কে এমপি, কে মন্ত্রী, কে দরবেশ, এটা দেখার কোনো সুযোগ নাই। যার যেমন কর্ম হবে তার তেমন ফলাফল হবে। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ ভালো আমল করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেটার প্রতিদান দিবে। আর যদি বিন্দু পরিমাণ কোনো অন্যায় করে থাকে, অবিচার করে থাকে, সেটারও হিসাব আছে না নাই। ওয়া কাফা বিনা হাসিবা ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন হক প্রতিষ্ঠার ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। সেদিন কোনো টেলিফোন কাজে লাগবে না। আজকে গোটা পৃথিবীতে দুঃখজনক হলেও সত্য, যাদের হাতে ক্ষমতা আছে, শক্তি আছে, টেলিফোন করে চোর, ডাকাত, সন্ত্রাসগুলো মুক্তি পেয়ে যায়, আছে না নাই? আর যারা ভালো মানুষ, সৎ মানুষ, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে চলে, তাদের এই টেলিফোন করে মিথ্যাকে সত্য বানিয়ে জেলখানায় বন্দী করা হয়, আছে না নাই? এইটা দুনিয়াতে সম্ভব হলেও কিয়ামতের দিন সম্ভব হবে? এই ক্ষমতা কোনো কাজে লাগবে? লাগবে না। লক্ষ্য করুন মুসলমান, 33 নম্বর সূরা 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আহজাব 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা আস-সাবিলা। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, কিয়ামতের দিন যখন জালিমদেরকে জাহান্নামের আগুনে, উজুহুহুম মানে তাদের চেহারাগুলো জাহান্নামের আগুনে উলট পালট করা হবে। আগুনে পুড়ে তাদের চেহারা যখন দগ্ধ হয়ে যাবে, ইয়াকুলুনা তারা বলতে থাকবে ইয়া লাইতানা, হায় আফসোস, হায় দুঃখ, হায় কষ্ট, হায় যন্ত্রণা, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা,
আমরা যদি দুনিয়াতে আল্লাহর কথা শুনতাম, আল্লাহর বিধান মানতাম, রাসূলের কথা শুনতাম, আলেম ওলামাদের অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না, এত দুঃখ হতো না, এত কষ্ট হতো না, এত যন্ত্রণা হতো না। এইটা নেতারা বলবে, কর্মীরা ডাক দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। কর্মীরা ডাক দিয়ে বলবে, ওয়াকালু, হে আমাদের রব, রব্বানা ইন্না আতা'না, ওই নেতার কথা শুনতে গিয়ে সম্পদ নষ্ট করেছি, অন্যায় হবে, মানুষকে গুলি করে হত্যা করেছে, আছে না নাই? ওই নেতার আদেশ মানতে গিয়ে মানুষের সম্পদ নষ্ট করেছি, অন্যায় হবে, জুলুম নির্যাতন করেছি। ওকুবারানা ফাদাল্লুনা সাবিল, ওই নেতারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি করেছে, আজকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। রব্বানা আতিহিম দি'ফাইনি, হে আমাদের রব, যেই নেতার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামে চলে যাচ্ছি, দি'ফাইনি মিনাল আযাব, ওই নেতাদেরকে আজকে দ্বিগুণ শাস্তি দিয়ে দাও। ওই নেতাদেরকে আজকে দি'ফাইনি মানে দ্বিগুণ, মিনাল আযাবি, জাহান্নামের আযাবটা ওদেরকে দ্বিগুণ করে দাও। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এরপরে তারা বলবে যে এদের ওপর আপনি লানত করেন, এরা যাতে ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আপনি কর্মী হিসেবে নেতার বিরুদ্ধে অভিযোগ করবেন, নেতাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে। কিন্তু সেই দিন আপনি তাদের শাস্তি দ্বিগুণ বলেন, আর 5 গুণ বলেন, আর 10 গুণ বলেন, যত গুণেই শাস্তি আল্লাহ তাদেরকে দেখ, কিন্তু আপনি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন? বলেন পারবেন? তাহলে যারা চোর, ডাকাত, সন্ত্রাস, জুলুমকারী, অন্যায়কারী, মানুষের হক নষ্টকারী, এরকম জালেমদের আনুগত্য করা যাবে? বলেন যাবে? যদি করেন কিয়ামতের দিন বিচার আছে না নাই? ওই নেতাও জাহান্নামে যাবে, কর্মীও জাহান্নামে যাবে, ওই পীর সাহেবও জাহান্নামে যাবে, ওই মুরিদও জাহান্নামে যাবে। আপনার শুধু আফসোস করাটা বৃথা যাবে, কোনো লাভ হবে না। সুতরাং বিবেক দিয়ে একটু বোঝার চিন্তা করেন, একটু জানার চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেন দুনিয়ায় পাঠিয়েছেন, কি কারণে দুনিয়ায় পাঠিয়েছেন, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আপনি সেই আদর্শ বাস্তবায়ন না করে কার আদর্শ বাস্তবায়ন করার পিছনে ছুটছেন, একটু চিন্তা করে দেখেন। আজকে অধিকাংশ রাজনৈতিক একটা স্লোগান যে অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? যারা ধরেন জাতীয় পার্টি করে তারা সব সময় চায় যে চাচার আদর্শ বাস্তবায়ন হোক, ঠিক কিনা? যারা বিএনপি করে তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়, যারা আওয়ামী লীগ করে তারা শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চায়, আছে না নাই? যারা যেই দল করে সেই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে তোমাদের আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি আদর্শবান মানুষ হতে চাও, ভালো মানুষ হতে চাও, সৎ মানুষ হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেই নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনার নেতা কখনো চুরি করে নাই, কখনো ডাকাতি করে নাই, কখনো জেনা ব্যভিচারে লিপ্ত হয় নাই, কখনো মানুষ হত্যা করে নাই? আপনি কি এটা বলতে পারেন? পারবেন? বলেন পারবেন? যেই দলের কর্মী হন না কেন বলা যাবে? কিন্তু বলা যাবে না। কিন্তু আমি যে নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, সংগ্রাম করি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার নেতা কখনো চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, জেনা ব্যভিচারে লিপ্ত হয় নাই, মানুষ হত্যা করে নাই, মানুষের উপর জুলুম করে নাই। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কার পিছনে ছুটছে? যে নেতাকে নিয়ে আপনি গ্যারান্টি দিতে পারেন না। এখনো সময় আছে, সাবধান হয়ে যান। এই জীবন, এই শক্তি, এই ক্ষমতা চিরদিনের জন্য নয়, নিমিষের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমরা যেন কোরআনের পথে চলতে পারি, ইসলামের পথে চলতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আখিরাত আলহামদুলিল্লাহ।